আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন ভেজিটেবল স্যুপ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ নিয়েছি। তো এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। যেমন ধরেন আলু, ব্রকলি, গাজর, মটরশুঁটি, বাঁধাকপি, টমেটো, সিম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। আর এই তো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মুরগির মাংস, আর নিয়েছি একটি ডিম। তো এই ডিমটা আমার কেন কাজে লাগবে তো এটা আমি একটু পরে আপনাদের জানাবো। তো এখন আমি ডিমটা নিয়ে নিচ্ছি। তো ডিমটার মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তো এখন এটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নিব। তো এই তো খুব ভালো করে ফেটে নিয়েছি, এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি যে স্যুপটা রান্না করছি তো সেটা হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন কর্ন উইথ চিকেন ফ্লেভার। খুব হেলদি একটা স্যুপ। তো চলেন রান্না করা যাক। তো এই তো আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দিলাম এখানে চিকেনগুলো। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতন নুন। এখন এটা খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবেন। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এই তো খুব ভালো করে চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এই তো এটাও একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নেব। তো এই তো পেঁয়াজ থেকে খুব ভালো করে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি যে সবজিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি, মটরশুঁটি, আলু, গাজর, ব্রকলি, আর দিয়ে দিলাম সিম। তো টমেটোটা আমি রেখে দিলাম, এটা যখন স্যুপটা হয়ে আসবে তখন আমি দিব, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। এখন খুব ভালো করে সবজিগুলো একটু রান্না করে নিচ্ছি। এখন এই পর্যায়ে একটু ঢেকে দিচ্ছি যাতে একটু সিদ্ধ হয়। তো এই তো এখন আমি আবার ঢাকনাটা খুলে দেখছি যে আমার কতটুকু সিদ্ধ হয়েছে। তো এটা এই পর্যায়ে অত বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই, কারণ যেহেতু আপনার সবজিগুলো কুচি কুচি করে কাটা, তারপর আপনি এটা স্যুপ রান্না করবেন পানি দিয়ে। তো এটা বেশি সিদ্ধ করার কোনোই দরকার নেই, এটা পানিতেই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতন সয়া সস। তো এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, বাট এটা দিলে একটু টেস্টটা ভালো হয়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এখানে 6 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। তো এই তো এখানে আমি মোট 6 কাপের মতন পানি দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি বা কম করে দিতে পারেন, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এই তো আমি ঢেকে দিয়েছিলাম, বলক চলে এসেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এভাবে করেই আমি খুব সুন্দর করে স্যুপটা রান্না করে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা পরে দেওয়ার কারণ হচ্ছে আপনার স্যুপটার যেই কালারটা সেটা খুব সুন্দর আসে, আর স্যুপটা দেখতেও খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এর আগেও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো এই পর্যায়ে আমি স্যুপটা দিয়ে দিচ্ছি। তো এই তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো স্যুপটা দেওয়ার সাথে সাথেই একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে।
তারপর কিছুক্ষণ পর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পানি দিয়েছিলাম। তারপর ওতে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তারপর এটা দিয়ে দিয়েছি। তারপর যে ফেটানো ডিমটা ছিল সেটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা দেখতে। আপনারা ডিমটা দিতেও পারেন বা চাইলে স্কিপও করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম আমি কিছুটা ধনিয়া পাতা কুচি। তো এই তো আমি কিছুক্ষণ ফুটিয়ে এটা নামিয়ে ফেলবো। তো এই তো আমার স্যুপটা হয়ে গিয়েছে, এখন এটা আমি পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। তো এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।